মাহফিলের সওয়াব পাবেন। শুধু এখানে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে সেই দিকে খেয়াল রাখেন। আমি যে একটু আগে দুরূদ পড়লাম, আপনারা পড়ছেন? দুরূদ পড়েন নাই? যায় দুই চারজন পড়ছেন আর বাকি তারা একবারে চুপচাপ। আল্লাহর নবীর দুরূদ পড়ার পরে যার জবান বন্ধ থাকে তার মতো কৃপণ আল্লাহর কাছে আর কেউ নাই। আর কৃপণকে আল্লাহ পছন্দ করে না। এখন আপনি বলবেন হুজুর না আমি তো কৃপণ না, তাহলে আপনি কি অহংকারী? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, ভালোবাসে না। হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারীকে আল্লাহ কিয়ামতের ময়দানে পিপিলিকা বানাবে, চারপাশ অপমান তাকে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নাম কেউ চাই? আমরা সবাই চাই জান্নাত, চাই কি চাই না? এখন জান্নাত চাইতে হলে আগে আপনার রাসূলকে ভালোবাসতে হবে। কারণ আপনি জান্নাতে যাইতে হলে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিজ দ্য অ্যাবস্টেইন ওবিজ আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কেন জানেন? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। একজন স্রষ্টা হলো রব্বুল আলামিন, সৃষ্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন। তো সেই নবীর উম্মত হতে পেরে আপনি আমি ধন্য না নগণ্য? ধন্য। মুখে ধন্য বললেই হবে নাকি রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে বাস্তবায়ন করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এখন আপনার আমার মাঝে বাস্তবায়ন আসেনি। কই? সমাজে সুদ চলে না, ঘোষ চলে না, চা দোকানে মিথ্যা কথা চলে না, নারীরা বেপরদাশীল ভাবে, পুরুষরা বেপরদাশীল ভাবে, উভয় পক্ষে বেপরদাশীল ভাবে চলে না। এখন আপনারা বলবেন হুজুর নারীর বেপরদার খবর জানছি, পুরুষের আবার বেপরদা কি? যেই পুরুষ পোশাক পরার পরেও তার নাভির নিচের অংশটা দেখা যায় এবং পোশাক পরার পরে তার পিছন দিক দিয়ে, নাভির নিচ বরাবর পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়, ওই পুরুষও বেপরদাশীল পুরুষ। এখন ম্যাক্সিমাম যুবক, ইয়াং ম্যান বেপরদাশীল। যেই ডিজিটাল জিন্স প্যান্ট পরে সামনে এবং পিছে দুইটাই ওপেনিং। কথা কন না কেন? নামাজের রুকুতে গেলে সামনের কাতারে যদি রুকুতে যায়, পিছনের কাতার দিয়ে মাশাআল্লাহ এর পিছনের সব দেখতে পায় মানুষ। কোরআনের ভাষা, এটা হাদিস না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মানুষের জন্য উত্তম পোশাক হলো মুসলমান পুরুষের জন্য তাকওয়ার পোশাক। এটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা হলো ফরজ। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এখন আসেনি পুরুষদের সেটা? ডাক দিছেননি কোনোদিন? তো মায়ের তো বাপেও খাইবো, পুতেও খাইবো। মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। এদিকে তাকান, হাসছেন না মিয়া, হাসছেন না। হাদিস শরীফের মধ্যে আসছে এই সব বাপ ছেলেকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানানো আছে, এই হাতুড়িটা যদি পৃথিবীর জমিনের উপর রাখা হয়, পৃথিবীর মানুষ জিন হাজার চেষ্টা করলেও চুল পরিমাণ উঠাতে পারবে না। এত ভয়ঙ্কর খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ বলে। পিঠা খাইবেন, এটা খাইয়া কি আলহামদুলিল্লাহ কইবেন? কি কইবেন? কইবেন মা গো মা। কি হ্যাঁ, পিঠা খাইয়া কি আলহামদুলিল্লাহ কয়? হ্যাঁ, আরে মিয়া পিঠা খাইয়া তো আলহামদুলিল্লাহ থাক দূরের কথা, বিয়ে বাড়িতে যাই পেটটা বইরা খায়, আসার সময় চৌমুড়িতে বলে তার বাড়ির খাবার ভালো হয়েছে না, আলহামদুলিল্লাহ তো দূরে। বলছি আরে দি কথা কয় না তো, আমার তো মন না এখনই নাই না, শুনে দেখে। আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে তিনজন যায়নি দাওয়াতে? যায়। একেবারে 100% অপরাধ। আছে না নাই? আপনাদের এলাকায় আছে?
তো এই জন্য বললাম আপনাদেরকে, আমরা শুধু মুখেই সুন্নিয়ত বলি, কিন্তু রাসূলের আদর্শ আসলে কোনটা সেটা আমরা জানি না। আল্লাহর হাবিব বলেছেন একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে, দুজন যাওয়ার কোনো ইখতিয়ার নাই। যদি দুজন যাও তাকে আগে ইনফর্ম করতে হবে, তার মানে জানাতে হবে। আমাদের অপরাধগুলো দেখেন, আমার আলোচনা এগুলো না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আবার আরেকটা বিষয় আছে, আপনি দাওয়াত রাখার পরে মিস করে এমন মানুষ আছে না? ঠিক আছে বাবা যাও, যাবো, কিন্তু দিন শেষে দেখা যায় তার দাওয়াতে যায় না। আল্লাহর হাবিব বলেছেন যদি তোমার দাওয়াতে অ্যাটেন্ড করার ইচ্ছা না থাকে তুমি আগেই তাকে না করে দাও, কারণ তোমাকে কেন্দ্র করে যে আয়োজনটা করবে সেটা নষ্ট হবে, ক্ষতি হবে, এই ক্ষতির দায় কিন্তু তুমি এড়াতে পারবে না। আছে সেই আদর্শ, আছে সেই সুন্নিয়ত। এই বাংলা কথা বোঝো না, আমি বলছি না যে স্টপ ইউর মাউথ এভরিবডি। জবানের তালা ঝুলাইতে হবে, অটো তালা, যেই তালার চাবি নাই, তালা লাগাইতেও টিপ দেওয়া লাগে না। এই তালা ঝুলানোর জন্য শুধু আপনার প্রয়োজন কি? মেধা। এটা একটা ক্লাস, আমি আপনাদের টিচার, আপনারা এটা মনে করতে হবে। আর যদি মনে করেন যে না আমি এলাকার মোড়ল, তা আপনি এখান থেকে মোড়ল হয়েই যাবেন, অতিরিক্ত কোনো নেয়ামত আপনার নসিবে জুটবে না। কথা কি বুঝতে পারছেন? এটা একটা ভিআইপি ক্লাস, যেই ক্লাসটা বছরে একবার সাজানো হয়। এই প্রজন্মের মানুষ, মুরব্বীরা না, মুরব্বীরা ঠিক আছে এখনো পর্যন্ত, ওনারা ঠিক থাকবে মৃত্যু পর্যন্ত। এই প্রজন্মের, আমি প্রায় সময় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আর এমনি আপনারা ঠিক হতে বলতে পারেন না, পারবেন কেমনে? রাসূল বলেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তো তিতা কথা কি কেউ ঠিক বলতে পারে? পারে না। যারা পারে তারাই আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তার মানে এটা ফার্স্ট টেন্স। আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে, আরো জোরে। মোটামুটি মনে হয় যেটা জান্নাতের বাগান। এই যে সুবহানাল্লাহ বলেছেন, এটা কি জানেন? রাত্রে বসছেন না, এটা হলো আপনার রাতের ডিনার। সুবহানাল্লাহ। ভাই আমার চাচতো ভাই বুঝে ফেলছে, কালা টুপি। সকালে হয় ব্রেকফাস্ট মানে নাস্তা, দুপুরে হয় লাঞ্চ তার মানে দুপুরের খাবার কি, আর রাতে হয় ডিনার। এটা রাতের খাবার কেন বলেছি? রাসূল বলেছে জান্নাতের বাগানে যারা আসে, আসার পরে তারা যেন জান্নাত থেকে ফল খেয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ